নিশি দিবানিশি। আচ্ছা, এই দিকটা তো আমরা দেখ দর্শক মন্ডলী, আজকে দেখি আমার এক ভাই সে টমাটো আবাদ করেছে। হ্যাঁ, প্রায় 3-4 ডিসেমের মতো টমাটো আবাদ করছে। দেখি কি তার আশায় বিষয় কি। হ্যাঁ, তো কি করেন ভাই এখানে? ভাই কি করবো, এই যে 3 ডিসেম্বর জায়গার ভিতরে টমেটো চাষ করছি। এটা মানে দেখতেছি যে আর কতদিন লাগবে টমেটোটা তুলতে। তো এখন তো টমেটোর বাজার আস্তে আস্তে মানে কমে যেতেছে, তো টেনশন আছে একটু ভাই। তো এইটা কি এক গাছে কয় কেজি হরে টমাটো উৎপাদন হয়? ভাই ওটা তো ঠিক না, মানে এরা চাষ বুঝে, মানে সবাই তো আর না সব কাজ পারে না। তা আমি তো ভাই এক গাছ মনে হয় যে আগমন করে টমেটো আমি নামাই। তাতে তাতে কেজি কি মানে রেট কি পরিমাণ? আপনারা তো পাইকারি দেন মনে হয়? হ্যাঁ, পাইকারি দিই, মানে গাড়ি আসে, এসে এটা মনে হয় যে একদম ক্ষেত থেকে আনা যে টমেটো তারা সংগ্রহ করে নিয়ে যায়। তো এখন যদি বাজার, যদি টমেটোর বাজার যদি এখন থাকে মনে করেন যে 50 টাকা, আমরা 30 টাকা 27 টাকা এরকম করে পাইকারি রেটটা। ও, এছাড়া কি আর কোনো অন্য কোনো আবাদ বসত আছে নাকি শুধু এই টমেটো না, আছে তো প্রক্রিয়ায়? আছে তো আমার, মানে 10 ডিসেম্বর। এটা কি দেশাল না হাইব্রিড? না না, এরা দেশালি, বুঝছেন, এরা দেশালি, কিন্তু এটা হলো কামাঙ্গা টমেটো এটা। আচ্ছা, এই দিকটা তো আমরা দেখলাম। হ্যাঁ, দেখি ওইদিকে উৎপাদন আসলে কিরকম হয়েছে। হ্যাঁ ভাই সব গাছই একই রকম, বুঝছেন, মনে করেন যে দেখেন এই যে গাছটাই দেখেন, এই গাছটাই দেখেন, একটু ভালো করে দেখেন, এই গাছটায় কতগুলো টমেটো দেখছেন। একটা সরাতি মনে করেন যে 10টা করে টমেটো, 10টা করে টমেটো। তো প্রত্যেকটা গাছই এরকম, বুঝছেন। তো আমি আশা করতেছি যদি টমেটো বাজারটা যদি কেজি প্রতি 5 টাকা যদি মানে বেশি বিক্রয় করতে পারি, তাহলে মনে করেন যে আমার মানে কিছুটা থাকবে আর কি, বুঝছেন। তা আমি এই চাষটা আমি মূলত আমি আগে এটা শিখছেন কোথা থেকে আসলে? একদিনে তো আর সম্ভব না। হ্যাঁ, না তা না, তো এটা যদি আমরা করতে যাই এরকমটা হবে না আর কি। হ্যাঁ, না হবে না যে তা বলতে না, হবে, কিন্তু মনে হয় যে একটু পরিশ্রমের দরকার, বুঝছেন। মনে করেন যে আমি যখন এই আবাদটা করছি, মনে হয় দেখছি যে আশেপাশে দেখছি যে আমাদের এই জায়গা দিয়া টমেটো চাষটা খুবই কম হয়। তা আমি দেখি যে টিভিতে দেখি যে টমেটো মানে চাষ করে মানে জায়গায় অনেক মানে টাকা ইনকাম করতেছে। তা আমি অনেক মানে ব্যবসা করছি, দেখি আমরা ওই দিকটা অনেক ব্যবসায় করছি আমি, কিন্তু মনে হয় যে কোনো ফল পাই নাই। আমি এই কপি, আমার না যে ফুলকপি আছে, তারপরে বাঁধাকপি আছে, তারপরে না যে ওলকপি আমার আবাদ আছে, তারপরে গাজর চাষ করছি, আমি সবই দেখাবো, যদি আপনি চান সবই দেখাবো। দেখেন এই দেখেন, এই যে এই গাছ, এই গাছটা অনেক মাশাআল্লাহ কতগুলা টমেটো আছে মাশাআল্লাহ। যে ভাই মানে এটা তো আর একদিনের কোনো মানেই না, এটা চাষ মানে করতে কত মাস সময় লাগে? আর এই মনে হয় 1.5 থেকে 2 মাস আমার সময় লাগে। 2 মাসের ভিতর আমি টমেটোটা আমি তুলতে পারি আর কি। এই যে কাঁচাটাও বিক্রি করতে পারবো, কিন্তু আমি না, আমি এই টমেটোটা রাত ভালো, এই কারণে আমি আর কি আরো বেশি দিন সময় লাগাচ্ছি, আমি পাকা টমেটোটা আমি তুলতে চাই। এই দেখেন, এই গাছটাই দেখেন, গাছটা কিরকম, দেখেন কিরকম মোটা গাছ। আসলে টমাটোমের ভরে, হ্যাঁ, দেখা যাচ্ছে 3-4টা বাঁশ দিয়ে করে রাখছে, মানে এটা না দিলে তো নষ্ট হয়ে যাবে, মানে মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। টমেটোর কালারটা মনে করেন যে ডিসকালার হবে, বুঝছেন ভাই, সেই কারণে। এই দেখেন, এই যে তো মাশাআল্লাহ 3টা 4টা 5টা। আর কি ওলকপি না কি ভাই ওই যে ওই পাশে দেখেন, ওই। ও, চলেন একটু দেখি, আমাদের দেখান। এটা কি কপির জাত ভাই? এটা কি আপনার? এটা ভাই সবুজ কপি। এটার একটা পিস কত কি পরিমাণ টাকা বিক্রি হয়? এটা ভাই মনে হয় যে সাদা যে কপি আছে, আমরা যে মূলত যেটা কপি দেখি আমরা, তো ওটাই হলো এটার চেয়ে বেশি মজা লাগে, কিন্তু ওটার থেকে এটার দাম বেশি। এটা মনে হয় যে এখনো 50 টাকা কেজি। আর ওই আসল কপি যে ওটা এখন মনে হয় যে আপনার 10 টাকা কেজি, 10 টাকা পিস আর কি, বুঝছেন। এটা মানে খুবই ভালো চলে। মনে হয় যে এই যে আমার শেষ, এই যে তোলা কপি তোলা আমাদের মানে শেষের দিকে, এই দেখেন, এই যে
সব তুলে তুলে মনে করেন যে কালকে এটা তুলছি আমি খেত ধরে বিক্রি করে দিচ্ছি। হুম খেত ধরে বিক্রি করে দিচ্ছি 30,000 টাকা হুম আমি বিক্রি করে দিচ্ছি। এই যে 20 ডিসিমাল আমার এটা হলো 20 ডিসিমাল। হুম, 20 এখানে আমি ডিসিমাল। খেত ধরে বিক্রি করে দিচ্ছি, তাদের তোলা পড়াই শেষের ভিতরে। তো এটা আমি আর 2 দিন পরে সবগুলা তুলে নিয়ে যাবো, পরে আবার আমি মনে করেন যে লাল শাক আর বুনবো আর কি, বুঝছেন ভাই। এছাড়াও কি আরো কি আবাদ বসত কি আর কি আছে ভাই? তে আরো আছে ভাই, এই যে সামনে গাজর আছে। গাজর এটা কি আপনারই? হ্যাঁ এটাও আমার। এই যে এটা আমার টাকা ছিল, এটা তৈরি করে ফেলেছি। কফি ছিল, এটা মনে হয় যে আমার থেকে আবার পুঁইশাক গাজর মনে হয় যে এটা উঠাইতে আরো 15-20 দিন যাবে গা। ও, তো এটা তো অনেক অনেক বিশাল বড় দেখা হ্যাঁ, যায়। বিশাল বড়। তো এটা এক একটা ক্ষেত কত টাকা বিক্রি হয় আসলে? এটা তো ঠিক না, 40,000-50,000 টাকা এরকম ডিসিমাল প্রতি, ডিসিমাল 10,000 টাকা এরকম বিক্রি করে। বছরে আসলে কয়টা খন্দ খাইতে পারেন? কয়টা তো মানে আমার 15 দিনের একটা করে আবাদ, মনে করেন যে 15 দিনের একটা করে আবাদ। এর আগে কি কাটছিলেন? আমার ভুট্টারই। এর আগে আসলে কি আবাদ করছিলেন? ভাই এর আগে মনে হয় যে আমাদের এই জায়গায় তো ধানের খন্দনা সরিষাও বোনার কোনো। এর আগে আমাদের এই কি জায়গায়- খন্দ গেছে? এর আগে মনে হয় যে আমরা লাল শাক মানে বুনছিলাম, লাল শাক উঠাইছি, উঠানোর পরে এটা লাগাইছি, আবার এটা মনে হয় যে আরো 1 মাস সময় লাগবে। তো 1 মাস পরে এইটা আবার উঠায় মনে হয় যে আবার অন্য ধরনের ডাটা চাষ কিংবা তো মনে হয় যে আমাদের এই জায়গায় ধানের চাষ নাই, আমাদের এই জায়গায় খালি শাক সবজি। এই জায়গার কারণ বাজার তারপরে 1 নাম্বার এই জায়গা দিয়া মানে বিভিন্ন জেলায় মনে হয় যে বিক্রি করে দিই, তারা বিভিন্ন জেলায় নিয়ে যায়, এটা তারা পাইকারি আবার বিক্রি করে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাইতে আরো উৎসাহিত করে। নিশি দিবানিশি